আজকে একটি সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে যে রিফর্ম তারা প্ল্যান করেছে যে ইনডিফিনিট লিভ টু রিমেন যেটা আছে ফর দ্য মাইগ্রান্টস, তারা এটাকে স্ক্রাপ মানে এটাকে নিশ্চিহ্ন করে দিতে কিংবা এটাকে না রাখার জন্য তারা প্ল্যান করেছে। তো এই ব্যাপারে রিফর্ম ইউকে তারা অ্যানাউন্স করেছে যে তারা অ্যাবলিশ করবে রাইট অফ মাইগ্রেন্টস to qualify for permanent settlement in the UK after 5 years যদি তাদের দল এই উইন করে নেক্সট ইলেকশনে। আর আন্ডার তাদের এই প্ল্যানে বলা হয়েছে মাইগ্রেন্টস যারা তাদের would need to reapply for new visa with tougher rules, এবং তাদেরকে রিঅ্যাপ্লাই করতে হবে ভিসার জন্য, সেটা অনেক কঠিন রুলস হবে। এবং রিফর্ম এটাও বলছে যে তারা অ্যাবলিশ করবে ইনডিফিনিট লিভ টু রিমেন যেটা আছে সেটা, হুইচ গিভস পিপুল রাইট অ্যান্ড অ্যাক্সেস টু, যেটা আমরা জানি যে ইনডিফিনিট লিভ টু রিমেন কিংবা সেটেলমেন্ট পাওয়ার পরে কিন্তু পিপুল যারা এই দেশে পেয়ে থাকে তারা কিন্তু এই এদেশে থাকার এবং বেনিফিটের এক্সেস কিন্তু তারা সেই রাইটটা কিন্তু পেয়ে থাকে। তো রিফর্ম তারা বলতে চাচ্ছে যে তাদের এই প্ল্যানটা বার করবে এনিওয়ান আদার দেন ব্রিটিশ সিটিজেন, শুধু ব্রিটিশ সিটিজেনরা কিন্তু এই তাদের যে ওয়েলফেয়ার এক্সেস আছে তারাই করতে পারবে, তাছাড়া আর সবাইকে কিন্তু এই বেনিফিট এক্সেসের রেস্ট্রিকশন কিংবা বার করা হবে। এবং পার্টি এটাও ক্লেম করছে যে তাদের যে এই প্ল্যান যে আইলারটা তারা একেবারে অ্যাবলিশ করবে, এর থেকে তারা সেভ করবে বলেছে 234 বিলিয়ন পাউন্ড ওভার সেভারেল ডেকেডস। কয়েক শতক ধরে তারা 234 বিলিয়ন পাউন্ড তারা সেভ করতে পারবে যদি তারা এই যে অ্যাবলিশ দ্য রাইট of migrants to qualify for permanent settlement in the UK after 5 years, এটা যদি তারা করতে পারে। তো চ্যান্সেলর রেভস, আমাদের চ্যান্সেলর যেটা আছে র্যাচেল রেভস, উনি সাজেস্ট করেছেন যে সেভিংসের ব্যাপারে যেটা বলেছে 234 বিলিয়ন পাউন্ড ওভার সেভারাল ডেকেডস, মানে কয়েক শতক ধরে, তিনি বলছেন যে এটার কোনো আসলে বেসিস নাই ইন রিয়েলিটি, এবং গভর্নমেন্ট অলরেডি লুকিং অ্যাট রেস্ট্রিক্টিং মাইগ্রেন্ট ওয়েলফেয়ার এক্সেস, এবং গভর্নমেন্ট এই মাইগ্রান্টদের এই ওয়েলফেয়ার এক্সেস রেস্ট্রিকশনের ব্যাপারে তারা কিন্তু অলরেডি চিন্তাভাবনা করছে। তো রিফর্ম ইউকের নাইজেল ফারাজ উনি বলেছেন ইউকে শুড নট বি দ্য ওয়ার্ল্ডস ফুড ব্যাঙ্ক। মানে নাইজেল ফারাজ সে কিন্তু বলতে চাচ্ছে যে এই ইউকে এটা ওয়ার্ল্ডের ফুড ব্যাঙ্ক হিসাবে কাজ করবে না। তো তারা যে এটা লঞ্চিং করেছে তাদের যে নিউ পলিসি, সেটা সম্পর্কে নাইজেল ফারাজ উনি বলেছেন ইট ইজ নট ফর আস টু প্রোভাইড ওয়েলফেয়ার ফর পিপুল কামিং ইন ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তিনি বলতে চাচ্ছেন যে যারা এদেশে আসছে এটা আমাদের দায়িত্ব না কিংবা লঞ্চিং করার দায়িত্ব না যে তাদেরকে আসলেই তাদেরকে এই ওয়েলফেয়ার আমরা প্রোভাইড করব। তো আমরা জানি যে আন্ডার দ্য কারেন্ট সিস্টেম মাইগ্রান্টস তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে ফর ইনডিফিনিট লিভ টু রিমেন আফটার 5 ইয়ার্স, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা রাইট টু লিভ পাবে, স্টাডি, ওয়ার্ক, এবং ইউকেতে পার্মানেন্টলি তারা থাকতে পারে। তো এই যে কি রুট টু গ্র্যান্টিং ব্রিটিশ সিটিজেনশিপ যেটা অ্যালাউ করে থাকে পিপুলকে টু ক্লেম বেনিফিটস। সো রিফর্ম তারা বলতে চাচ্ছে যে ইট উড রিপ্লেস আইলার, তারা আইলারকে রিপ্লেস করতে চায় উইথ ভিসা দেওয়া হবে, এবং সেই ক্ষেত্রে দ্যাট ফোর্স মাইগ্রেন্ট টু রিঅ্যাপ্লাই এভরি 5 ইয়ার্স, তো প্রত্যেক 5 বছর পরে তাদেরকে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে তাদেরকে এই আইলার দেওয়া হবে না, আইলার পদ্ধতিতে তাদেরকে ভিসা দেওয়া হবে, এবং সেটা ইনক্লুড হবে হান্ড্রেড অফ থাউজেন্ডস অফ মাইগ্রেন্টস যারা এই মুহূর্তে ইউকেতে আছে। তার মানে এটা রেট্রোসিভিটের কথায় তারা আসলে ইঙ্গিত দিচ্ছে। অ্যাপ্লিক্যান্টস যারা অলসো হ্যাভ টু মিট সার্টেন ক্রাইটেরিয়া, এবং অ্যাপ্লিকেশন কিছু সার্টেন ক্রাইটেরিয়া মিট করার কথা বলা হয়েছে, ইনক্লুডিং হায়ার স্যালারি থ্রেশহোল্ড অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ ইংলিশের ব্যাপারে আরও হাই স্ট্যান্ডার্ড করা হবে, এবং এই হায়ার স্যালারি থ্রেশহোল্ড এটা করা হবে। তো আমি যেটা বলছি এটা কিন্তু ইউকে রিফর্ম যেটা নাইজেল ফারাজের যে দল, তারা মূলত এই আইলারটা অ্যাবলিশ করার কথা বলেছে, এবং যাতে করে 5 বছর পর
তাদেরকে আবার ভিসা নিতে হবে এবং তারা এই ওয়েলফেয়ার যে বেনিফিট আছে তাতে অ্যাক্সেস না নিতে পারে, সেটির ব্যাপারে মূলত বলেছে। সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি। তো এই যে গভর্নমেন্টের যে কারেন্ট কনসালটেশন অন প্ল্যান টু ডাবল দ্য এভারেজ ওয়েট ফর মাইগ্রেন্টস টু অ্যাপ্লাই ফর আইএলআর ফর 5 years to 10 years, এটা কিন্তু অলরেডি কিন্তু টেবিলে আছে। আমরা জানি যে হোয়াইট পেপার যেটা 12th of May-তে এটা পাবলিশড হয়েছে, এটা কিন্তু অলরেডি আছে যে 5 years পরে যে আইএলআর পাওয়া যায় এটা 10 years করা হবে। তো এই অ্যানাউন্সমেন্ট যেটা রিফর্মস লঞ্চিং করেছে ফ্রেশ, এটা একটা অ্যাসাল্ট অন হোয়াট দে ব্র্যান্ড দ্য বরিস ওয়েভ। 3.8 million পিপুল যারা ইউকেতে এন্টার করেছে আফটার ব্রেক্সিট আন্ডার লুজার রুলস ব্রট ইন বাই বরিস জনসনস অ্যাডমিনিস্ট্রেশন। স্পিকার তারা একটা প্রেস কনফারেন্সে বলেছে, ফারাজ সেড দ্য মেন রিজন, এটা মেন রিজন হিসেবে বলেছে, ফর পলিসি ওয়াজ টু ওয়েক এভরিবডি আপ টু দ্য বরিস ওয়েভ। তো এক্ষেত্রে হান্ড্রেড অফ থাউজেন্ডস অফ পিপুল মাইগ্রেন্ট যারা আছে who have come to the UK since 2021, tara will soon qualify for permanent resident under the ILR scheme. এবং in July there will be 213,666 people with ILR claiming universal credit benefit according to the figures published by the Department for Work and Pension, DWP external. So there is no breakdown of difference benefit claimed by the people with ILR, কিন্তু about a third of people claiming universal credit are in work. Separate estimate বলা হয়েছে মাইগ্রেশন অবজারভারি the University of Oxford তারা বলতেছে the total population of non-EU citizen with ILR at 433,000 at the end of 2024. তো রিফর্ম তারা বলতে চাচ্ছে যে এই চেঞ্জ উড নট অ্যাপ্লাই টু ইউ ন্যাশনালিটি, ইউ ন্যাশনালদের জন্য প্রযোজ্য হবে না। যারা অলরেডি সেটেল স্ট্যাটাস পেয়েছে তারা প্রোটেক্টেড হবে আন্ডার দ্য ইউরোপিয়ান ইউনিয়ন উইথড্রল এগ্রিমেন্ট অ্যান্ড হু মেক আপ দ্য মেজরিটি অফ বেনিফিট ক্লেমেন্টস বাই পিপুল উইথ আইএলআর। বাট ইউ ন্যাশনাল যারা বেনিফিটিং হচ্ছে না ফ্রম দ্য প্রভিশন অফ দ্য উইথড্রল এগ্রিমেন্ট, তাদের উইল বি সাবজেক্ট টু দ্য নিউ সিস্টেম। তো এই যে এটার ইনক্লুশন আমি বলবো যে নাইজেল ফারাজ যেটা ব্রেক্সিটে লিডিং দিয়েছিলেন এবং সে অনেক কিছুই কিন্তু কারেক্ট ইনফরমেশন দিয়েছিল না, যার পর কিন্তু ব্রেক্সিট হয়েছিল খুব মাইনর ফ্র্যাকশনের এসেছে। সে আবার নতুন করে ইউকে রিফর্ম করে এন্টি মাইগ্রান্টের এই ধরনের কথাবার্তা বলে যে আইএলআর অ্যাবলিশ করা হবে এবং প্রায় 234 বিলিয়ন সেভ হবে এবং কোনো আইএলআর থাকবে না, তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাড়ানো হবে এবং অন্যান্য রিকোয়ারমেন্টস বাড়ানো হবে, এইসব বলে সে আসলে পপুলার নিতে যাচ্ছে এবং ভবিষ্যতে ভোট ব্যাংকে বাড়িয়ে সে ক্ষমতায় যেতে যাচ্ছে। এটাই তার হচ্ছে উদ্দেশ্য। কিন্তু আমার ওপিনিয়ন হচ্ছে তার এগুলো হয়তো সঠিক হবে না যদি আমরা যারা এদেশে সিটিজেন হিসেবে আছি, যারা ভোটার আছি, তারা ভোটের মাধ্যমে তাকে জবাব দেওয়া সঠিক হবে। ধন্যবাদ।